এই পর্যন্ত আমাদের কাছে ডিজের সবচেয়ে বেশি বিক্রিত হওয়া মিনি সিরিজের মধ্যে মডেল ছিল ডিজে মিনি টু। কিন্তু 2024-25 সালে এসে মিনি টুকে ছাড়িয়ে গেছে মিনি ফোর প্রো। তো মিনি ফোর প্রো ছাড়িয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে, কারণ মিনি ফোর প্রো কিন্তু আপনার এটার ক্যামেরা কোয়ালিটি বলেন, সেন্সর বলেন, তারপর এটার যেই ফ্লাইং রেঞ্জ, সব কিছু মিলিয়ে কিন্তু দুর্দান্ত। তো চলুন টুকটাক কিছু এটা সম্পর্কে জানি, বেসিকটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি, যদিও আপনারা অনেকেই জানেন এটা সম্পর্কে। তো এখানে আছে হচ্ছে এটার কিন্তু আপনার চারদিকে সেন্সর আছে। এই যেই সেন্সর এখানে দুটো দেখতেছেন, এটা হচ্ছে সামনে পিছনে, সামনের দিকে কাজ করে, এবং পিছনের দিকে হচ্ছে পিছনে এবং দুই সাইডে হচ্ছে এই সেন্সর দুটা কাজ করে। টোটাল মনে হচ্ছে 4000, মানে চারপাশেই আপনার সেন্সরটা কাজ করে। তারপর নিচের দিকে সেন্সর যেটা, এটা নর্মালি সব ড্রোনেই থাকে। আর এটার যে ক্যামেরা আছে, ক্যামেরাতে হচ্ছে 4K-তে আপনি 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে, এবং এটার অ্যাপারচার হচ্ছে 1.7 পর্যন্ত নামে। আর ড্রোন ফ্লাইংয়ের ক্ষেত্রে আপনার এটা যদি ঝড়ো বাতাসও হয় তখন কোনো সমস্যা করে না। আর আপনি যখন রেঞ্জ নিয়ে, এর সিগন্যাল লস্ট কিন্তু তেমন একটা হয় না বলেই চলে। আর যে কোনো মানে বাতাসের এটা স্টেবল থাকে। মিনি ফোর প্রো কিন্তু বাজারে এখন মানে কয়েকটা ভেরিয়েন্ট পাওয়া যায়। এর মধ্যে একটা আছে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড প্যাক। তো স্ট্যান্ডার্ড প্যাকের মধ্যে আবার দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে আপনার RC2 রিমোট দিয়ে, আর হচ্ছে N3 রিমোট দিয়ে, সরি N2 রিমোট দিয়ে। তারপর আছে হচ্ছে আপনার প্লাইমোর কম্বো প্যাক। তো প্লাইমোর কম্বো প্যাকের মধ্যে আবার ভেরিয়েন্ট আছে, যেমন কম্বো প্লাস হয়, কম্বো হয়। তো কম্বো প্লাস আর কম্বোর মধ্যে ডিফারেন্স হচ্ছে কম্বো প্লাসের ব্যাটারিগুলো ব্যাকআপ পাবেন হচ্ছে 45 মিনিট করে, আর যেটা যে কম্বো আছে কম্বোটাতে হচ্ছে 34 মিনিট করে ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এটার প্রাইস এখন, এটা চলে শুধুমাত্র কম্বো প্লাসটাই চলে, এই জন্য আমরা শুধুমাত্র কম্বো প্লাসটাই রাখি। তো কম্বো প্লাসের প্রাইস হচ্ছে এই মুহূর্তে 1,20,000 টাকা উইথ 1 ইয়ার DJI অফিসিয়াল ওয়ারেন্টি। তো যাদের লাগবে ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।